হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদা ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট হবে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেখো কড়াটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়ে চলে গেছিলাম। তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন একটু সকালবেলা ব্রেকফাস্টে একটু ঘুগনি বানাবো। ঘুগনি খাওয়া হবে, তারপরে কি কি রান্না হবে দুপুরবেলা থেকে তো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সর্ষের তেলের মধ্যে দেখো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। আমার চ্যানেলটা এখন থেকেই শুরু করলাম। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। তো লাল হয়ে যাবে যখন গোটা জিরেগুলো, তখন একটু আমি পেঁয়াজ দিয়ে দেব। আজকে পেঁয়াজ দিয়েই ঘুগনিটা করব। তো সারা দুপুর আর সকালে কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে ঘুগনিটা করে নিচ্ছি। তো চলো এবার দেখো আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আর মটর আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আর দেখো একটু জিরে বাটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দেখো ঘুগনি আমার রেডি হয়ে গেছে। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। একটু ঘুগনি খেয়ে নেব ব্রেকফাস্টে, আর আবার দুপুরবেলা কি রান্না হবে সবই তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো ফুলকপি আলু আমি সর্ষের তেলে দিয়ে ভাজা করে নিচ্ছি, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু দেখো পেঁয়াজ দিয়েছি। তো ফুলকপি আলু কষা কষা রান্না করব। তো আর কি রান্না করব তো দেখাচ্ছি তোমাদেরকে। এখন ফুলকপি আলু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর আদা বাটা জিরে বাটা দিয়ে সুন্দর করে, আর টমেটো দেব, দিয়ে দেখো সুন্দর করে একটা রেসিপি বানাবো, একটা মাখা মাখা রেসিপি। তো আজকে ভিডিওটা স্কিপ করো না, দেখো আমার সাথে থাকো। আজকে একটা অন্যরকম রেসিপি হতে চলেছে, খুব ইন্টারেস্টিং রেসিপি ফুলকপি আলু কষার সাথে। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আমি একটু নুন দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে দিয়েছি, আর দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে নাড়াচাড়া করে নেব ফুলকপি আলুর সাথে। দেখো একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখো আমি এখন একটু পোলাও রান্না করব। তো কিভাবে করব বাসন্তী পোলাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমি এখন এই যে একটু কাজু বাদাম
আমি দেখো ভেঙে ভেঙে এটাগুলো গোটা সব আছে তো একটু ভাঙতে একটু সময় লাগছে। তো এগুলো দেখো আমি ভালো করে ভাজা করে নেব। দেখো কিছু কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এদিকে তো কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো একটু কাজু বাদামটা একটু লাল হয়ে গেছে, মানে একটু বেশি লাল হয়ে গেছে। তো সমস্ত কিছু দিয়ে দেখো ভালো করে ভাজা করে নিচ্ছি। আর একটু সামান্য দেখো এবার আমি মানে আদা বাটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর তারপর দেখো যে চালটা গোবিন্দভোগ চাল আমি 2 কাপ নিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দেখো দিয়ে দিয়েছি আমি। আর ভালো করে দেখো নাড়াচাড়া করে ভালো করে মানে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিট একটু চালগুলো ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হলে আর সুন্দর হবে খেতে, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মানে ঝরঝরেও হয় ভালো করে নাড়াচাড়া করে নিলে। আমি সাদা তেল দিয়ে রান্না করছি, তোমরা মনে হলে এটা পুরোটাই ঘি দিয়ে করতে পারো, তো অনেকটা রিচ হয়ে যায় ঘি দিলে। তো তাই জন্যে আমি একদম লাস্টের দিকে যখন হয়ে যাবে তখন আমি ঘি দেব। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবারে আমি ফুটতে দেব আর একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ফুলকপি আলু আমার একদম রেডি হয়ে গেছে। আর একটু জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। খুব সুন্দর হচ্ছে দেখো। দেখো ঢাকাটা তুলে নিয়েছি আমি। আর এই দেখো আমি 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। একটু বেশি দিয়েছি কারণ একটু ভালো মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। তো দেখো এখনো আমি ঘি দিইনি, আর একটু সিদ্ধ হয়ে যাক তারপরেই দিয়ে দেবো ঘি। তো চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এরপরে আর চিনি দেওয়া যাবে না। এই যে জলটা এখন দেখো একটু অল্প অল্প আছে। আর আরেকটু দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর একটু হতে আর একটু বাকি আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 1টা। আমরা খেয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। আজকে এখানেই এন্ড করলাম। টাটা।